আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ হেলালুদ্দিন সরকার তোমাদের সকলকে আবারও ট্রিপল এ লার্নিং প্ল্যাটফর্মে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি জাবেদার বাট্টা নিয়ে। তো আমরা অনেক সময় বাট্টা করতে গিয়ে যেই সমস্যাটা হয়, বাট্টা কার থেকে পাই বা কাকে প্রদান করতেছি এটা অনেক সময় বুঝিই না। আবার অনেক ক্ষেত্রে বাট্টা কি জিনিস এটাই বুঝি না। তো আজকে বাট্টা রিলেটেড যেই কোনো ধরনের যেই কোনো সমস্যা তোমরা মুহূর্তের ভিতরে বুঝে যাবা। তো একটু যদি মনোযোগ দিয়ে শোনো। তো দেখো, এখানে আমি লিখে রেখেছি বাট্টা। বাট্টা শব্দের অর্থই হচ্ছে ছাড় দেওয়া। বাট্টা মানেই কি? ছাড় দেওয়া, ডিসকাউন্ট করে দেওয়া। আমরা কোনো কিছু কিনতে গেলে ডিসকাউন্ট দেয় না, অথবা কারোর থেকে 15 টাকা আদায় করতে গেলে ডিসকাউন্ট দিই না। বলি না দোষ, তোর কাছে তো 20 টাকা পাই, যা আজকে যদি 15 টাকা দেস 5 টাকা মাপ, বলি না? বলি। আমাদের বাস্তব জীবনেও এই বাট্টাটা আসলে জড়িত। এখন দেখো হিসাব বিজ্ঞান কিভাবে এই বাট্টাটাকে কাজ করে। আসলে আমরা একটু এক্সাম্পলে আসি। দেখো এখানে আমি লিখে রেখেছি বাট্টাকে মূলত হিসাব বিজ্ঞান দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কারবারি বাট্টা, আর একটা হচ্ছে নগদ বাট্টা। অনেকের মনে অলরেডি মনে হয় হয়ে গেছে যে বাট্টা মানে মনে হয় নগদ টাকা পাওয়া যায়। আসি আগে কারবারি বাট্টাতে আসি, তারপর নগদ বাট্টায় যাই। কারবারি বাট্টাটা কি? যখন তুমি কারবার করো, কারবার মানে কি? ব্যবসা করো। ব্যবসা করি কিভাবে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তার মানে হচ্ছে ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় পাওয়া যায় বা দেওয়া হয়, এটা হচ্ছে কারবারি বাট্টা। যেই বাট্টাটা ক্রয় বিক্রয় করার সময় মানে ছাড় পাওয়া যায়, সেটাই হচ্ছে কি? কারবারি বাট্টা। আরও সহজ করে বলি, তোমরা বিভিন্ন সুপার শপে যাও, মাল ক্রয় করো বা বিভিন্ন প্রোডাক্ট নেওয়ার পরে দেখবা যে তোমাদের একটা 5% বাট্টা দিয়ে দেয়, অথবা অনেক সময় ডিসকাউন্ট থাকে। মনে করো যে কাচ্চি খেতে গেছো আর 20% ছাড় থাকে বা 50% ছাড় থাকে। তুমি 50% ছাড় দেওয়ার পরে নর্মালি কাচ্চির প্লেট যদি 250 টাকাটা 160 টাকা হয়, তখন তুমি এসে কি বলো? 250 টাকাতে খেয়েছো, এই কথা কি বলবো? না, এই কথা কিন্তু বলো না, তুমি 160 টাকার কথাই বলো। এই জন্য অ্যাকাউন্টিং এর ভাষায় কারবারি বাট্টা অ্যাকাউন্টিং এর কোনো খাতাতে হিসাবভুক্ত হয় না, কারণ আমরা যখনই এটা হিসাব করি আসলে কারবারি বাট্টাটা বাদ দিয়ে হিসাব করি। একটা এক্সাম্পলে আসে, তার মানে এই বাট্টাটা কি হয় না? হিসাবে অন্তর্ভুক্ত হয় না। এই জন্য এটা ক্রস দিয়ে দিলাম। দেখো এখানে আমি লিখেছি জনাব জামাল থেকে 10,000 টাকার পণ্য 10% কারবারি বাট্টায় ক্রয়। এখানে লিখিয়ে রেখেছিলাম ক্রয় 10% কারবারি বাট্টায়। এখন আমার কথা হচ্ছে 10% তো কারবারি বাট্টা দিয়েছে, তার মানে আমি যখন ক্রয় করছি সে আমাকে 10% ছাড় দিয়ে দিয়েছে। আসলে আমার নিট ক্রয়টা কত? আমি তো এখানে শুধু ক্রয় হিসাবটাই করবো যে আমি কত টাকা মাল ক্রয় করছি, এই জন্য ক্রয় হিসাবটাই লিখতে হবে। তাহলে এখানে আমি লিখবো কি? ক্রয় হিসাব ডেবিট, আর জামাল হিসাব ক্রেডিট। এখন তুমি বলো এই 10,000 টাকার উপরে 10% ছাড় দিলে কত আসবে? 10,000 টাকার উপর 10% 1,000 টাকা। দ্যাট মিনস তোমার 9,000 টাকা হচ্ছে ডেবিট এবং 9,000 টাকা হচ্ছে ক্রেডিট। আমি কিন্তু এখানে কোথাও কারবারি বাট্টা দেখাই নেই, এটা দেখানো যাবেও না। অ্যাকাউন্টিং এর ভাষায় এটা দেখানো যায় না, ব্যক্তিগত জীবনেও তো আমরা দেখাই না। সো এখানে কেন দেখাবো? তার মানে হচ্ছে কারবারি বাট্টা কখনোই কখনোই হিসাবে অন্তর্ভুক্ত হয় না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো জনাব আরিশের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা, 5% কারবারি বাট্টা। ওটা তো ক্রয় করলাম। যদি বিক্রয় করো সেম একই খাতা। তাহলে বিক্রয় করলে কি হয়? আমার একটা আয় হয়। তাহলে আমি কি লিখবো? বিক্রয় ক্রেডিট। তাহলে ডেবিট কে? ওই যে আরিশ, কারণ আরিশ কি আমার জন্য? দেনাদার। আর আগের লেকচারে বলেছিলাম যে আরিশ হচ্ছে কি? বিক্রয়ের সাথে সম্পর্ককার, দেনাদার। তাহলে আরিশ হচ্ছে দেনাদার, এখানে দেনাদার ব্রেকেট আরিশ লিখতে পারো। এরপর হচ্ছে ডেবিট। টাকা কত? 5% বাদ দিলে যা আসবে তাই, কারণ এখানে 5%টা সহ তুমি আর কাউন্ট করবা না। তাহলে 5% যদি আমি বাদ দিই, 3 5 15, দ্যাট মিনস 1500 টাকা আসছে তোমার কারবারি বাট্টা। তার মানে হচ্ছে 28,500। এখানেও 28,500। কিভাবে তোমরা পার্সেন্টেজগুলো শর্টকাট করতে পারো এটা নিয়ে একটা ভিডিও দিব। আর বলছে আরিশের নিকটে পণ্য নিষ্পত্তিতে 28,000 টাকা পাওয়া গেল। পণ্য নিষ্পত্তি মানে কি? আমি তার কাছে আর কোনো টাকা পাবো না, বলি না? ওই যে একটু আমি বললাম যে বন্ধু তোর কাছে 20 টাকা পাই, 15 টাকা দিলেই হবে, আর লাগবো না। এটাই হচ্ছে সেই কথা পূর্ণ নিষ্পত্তিতে। তার মানে তার সাথে লেনদেন শেষ। আমাকে 28,000 টাকা দিলে তোমার সাথে লেনদেন শেষ ভাই, আর লাগবো না, যা পাইছি পাইছি দাও।
তখন তুমি কি করবা? এখন আরিশের নিকট থেকে যদি তুমি পাও তাহলে নরমালি কি হইলো, তোমার নগদ টাকা বৃদ্ধি পেল। নগদ অন ডেবিট কত টাকা রাখবা? অবভিয়াসলি 28,000, কারণ তুমি তো পাইছো 28,000। এখন দেখো আরিশের নিকট, আরিশকে তুমি কি করবা? অবভিয়াসলি আরিশকে কমাই দিবা, যেহেতু তোমার দেনাদারের পরিমাণ কমে গেছে। দেনাদার হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমি দেনাদার অর্থাৎ আরিশ, দেনাদার বা ব্রেকেটে লেখো আরিশ ক্রেডিট। এখন আরিশকে ক্রেডিট করবো কত টাকা? মনে মনে ভাবতেছো যে মনে হয় 28,000 টাকায়। না, কারণ আরিশের কাছে আমি টাকা পাইতাম কত? 28,500 টাকা। তাহলে 28,500 টাকাই তোমাকে ক্রেডিট করতে হবে। তাইলে আমার কি রেওয়া মিলের ডেবিট ক্রেডিট কি মিললো? দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী কি মিললো? মিললো না। অনেকে বুঝে গেছো এক্স্যাক্টলি, সেটা হচ্ছে কি বাট্টা। তার মানে এই বাট্টাটা তুমি কি করছো? প্রদান করছো। মনে রাখবা দেনাদারকে তুমি বাট্টা দিতে পারো আর পাওনাদারের কাছ থেকে তুমি বাট্টা পেতে পারো। এটা খুবই মানে স্বাভাবিক লজিক, কারণ হচ্ছে আমি যার কাছে টাকা পাই তাকে ছাড় দিতে পারি। এখন কথা হচ্ছে তুমি বলতে পারো ভাইয়া নগদ বাট্টা মানে কি? নগদ না, না, বাট্টা মানে হচ্ছে নগদ না। বাট্টা মানে হচ্ছে তার একটা অংশ তাকে ছেড়ে দেওয়া। এই যে দেনাদার থেকে তুমি কিন্তু টাকাটা পাও নাই, এই জন্য তোমাকে এখানে লিখতে হবে 500 টাকা। তার মানে তুমি নগদ পাইছো 28,000 টাকা, 500 টাকা তুমি তাকে ছাড় দিয়ে দিয়েছো, 28,500 টাকা তার খাতা থেকে কেটে দিয়েছো। এই দেনাদারকে ক্রেডিট করা মানে হচ্ছে দেনাদার পুরো 28,500 টাকা তুমি তাকে বাদ দিয়ে দিছো। তার মানে হচ্ছে নগদ বাট্টা বলতে কিন্তু নগদকে বোঝায় না। নগদ বাট্টা বলতে দেনাদার অথবা পাওনাদারকে হ্রাস করবে। ক্লিয়ার? তোমাদের পরীক্ষার সময় অনেক সময় আসে বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রদত্ত। তোমরা কি করো? নগদান হিসাব লেখো। কেন? আজকে বলে দিচ্ছি, আর কোনোদিনই এই ভুলটা করবা না। যখনই বাট্টা পাও বা প্রদান করো মনে রাখবা দেনাদার অথবা পাওনাদার সাথে সম্পর্ক। এটা নগদের সাথে আসলে সম্পর্ক না, যদিও এটা নাম হচ্ছে নগদ বাট্টা। ক্লিয়ার? দেখো এখানে আমি তোমাদের জন্য এক্সাম্পল রেখেছিলাম। এই যে বাট্টা পাওয়া গেল, তাইলে কি হবে? বাট্টা পাওয়া গেছে, এই তো বলছে নগদ হিসাব হবে না, নগদ হিসাব না। তাহলে কি হবে? বাট্টা যেহেতু পাইছি, বাট্টা মনে রাখো তো, বাট্টা কার থেকে পাই? বাট্টা কে দিবে আমাকে? এক্স্যাক্টলি, যে আমার কাছে টাকা পায় সে আমাকে ছাড় দিতে পারে, আর আমি যার কাছে টাকা পাই তাকে আমি ছাড় দিতে পারি। তার মানে হচ্ছে আমার পাওনাদার আমাকে ছাড় দিল। তাহলে পাওনাদার, তাহলে পাওনাদার ডেবিট 250 টাকা, যেহেতু বাট্টা পাইছি। আর যখনই বাট্টা পাই, বাট্টা প্রাপ্তি, এটা হচ্ছে আমার জন্য একটা আয়। আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হয়েছে? বাট্টা প্রাপ্তি ক্রেডিট 250 টাকায়, সরি, ঠিক আছে। আবার এখানে লেখা আছে বাট্টা প্রদত্ত হলো, তার মানে কি? বাট্টা প্রদান করছো, তার মানে তোমার থেকে কেউ, তুমি কারো কাছে টাকা পাইতো তাকে ছাড় দিছো। তাহলে তখন সেম একই কথা, যখন বাট্টা প্রদত্ত হয় তখন ওই বাট্টাটা তোমার জন্য ব্যয়। ওই বাট্টাটা কি? ব্যয়। তাহলে বাট্টা হিসাব ডেবিট 300 টাকা এবং দেনাদার ক্রেডিট। আগের ক্লাসে তোমাদের বলেছিলাম ক্রয় বিক্রয়ের সাথে দেনাদার পাওনাদারের সম্পর্ক, এবং বাট্টাটাও আসলে ক্রয় বিক্রয় অর্থাৎ দেনাদার পাওনাদারের সাথে সম্পর্ক। আবারও বলছি, একটু সাইড নোট লিখে রাখতে পারো। ক্রয় বিক্রয়, ক্রয়ের সাথে আমার দেনাদারের সম্পর্ক, ভুল বললাম, পাওনাদারের সম্পর্ক। ক্রয়ের সাথে আমার কার সম্পর্ক? পাওনাদারের সম্পর্ক। আর বিক্রয়ের সাথে আমার কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। মনে রাখবা পাওনাদার যদি বাট্টা পায়, পাওনাদার থেকে যদি বাট্টা পায় তাহলে সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, তার মানে আয়। কি বাট্টা? প্রাপ্ত বাট্টা। আর দেনাদারদেরকে আমরা বাট্টাটা প্রদান করি, তার মানে হচ্ছে দেনাদারের সাথে আমার কি হবে? প্রদত্ত বাট্টা। তার মানে আশা করি তোমরা বুঝে গেছো। তার মানে হচ্ছে ক্রয় বিক্রয়, এর সাথে দেনাদার পাওনাদার, এর সাথে হচ্ছে বাট্টা প্রদত্ত অথবা প্রাপ্তি। তাহলে প্রাপ্তিটা তোমার জন্য আয় আর প্রদত্তটা তোমার জন্য ব্যয়। সো আশা করি তোমরা বাট্টা নিয়ে আর কোনো কনফিউশন কখনই হবে না ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার।